সো গাইস, প্রতিদিন বিকালে কি খাবা না করে আমার এই ভিডিওটা ডিটেলসে দেখো। বাসায় যদি ফ্রোজেন পরোটা থাকে তাহলে ইজিলি খুবই ঝটপট এই শর্মা র্যাপটা বানিয়ে ফেলা যাবে। সো ফার্স্ট অফ অল ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি 3টা আলু সুন্দর মতো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি এবং কেটে সিদ্ধ করতে দিব। ফুলফিল বয়েল হতে দেওয়া যাবে না। 60 to 70% মতো বয়েল হয়ে আসলে এটা সুন্দর করে উঠিয়ে নেব। তো বয়েল করা ডান, আমি এটা ছেঁকে নিচ্ছি, ছেঁকে সুন্দর করে উঠিয়ে নেব এবং উঠিয়ে এটাকে সুন্দর করে একটা টাওয়াল দিয়ে অথবা পরিষ্কার টাওয়াল থাকলে টাওয়াল দিয়ে করবেন অথবা টিস্যু দিয়ে সুন্দর করে এই আলুর পানিগুলোকে সব মুছে নিতে হবে। সো এভাবে 60 to 70% সিদ্ধ করে নিয়ে তারপরে ফ্রেঞ্চ ফ্রাইটা করলে অনেক মজা হয়। আর আমি এর সাথে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, হাফ টেবিল স্পুন লবণ, গোলমরিচ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে এটা মিক্স করে নেব। ওর সাথে আমি চিলি ফ্লেক্সও দিয়েছিলাম আর অরিগানোটা আমি ইউজ করেছি। তো এভাবে মিক্স করে রেখে তারপরে ডুবো তেলে সুন্দর করে ভেজে নিলে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রিস্পি হয়। আর মশলাটা যেহেতু আগে থেকেই সাথে মিক্স করা থাকে তাই এটা খেতে অনেক বেশি মজা হয়। ডু ট্রাই দিস অ্যাট হোম। ওকে, তারপরে কয়েকটা চিকেন ফ্রোজেন করা ছিল, সেটা সুন্দর করে ভেজে নিলাম। আর পরোটাও বানানো ছিল, তো সেটাকেও সুন্দর করে ভেজে নিলাম। দেখো গাইস, রান্নাটা একটা আর্ট, সো যাই করবা সুন্দর করে করতে হবে, সুন্দর করে, এলোমেলো করে না। ওকে, তো এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি। তো এখন আমি সবগুলোকে অ্যাসেম্বল করে নেব। আর এই ম্যায়োনিজটা আমি নিজেই বাসায় বানিয়ে রেখেছিলাম খুবই ইজিলি। আর এই ম্যায়োনিজটা খেতে এত বেশি মজা, বার্গার, স্যান্ডউইচ, শর্মা, এনিথিং সবকিছুর সাথে এটা যায়। তো যাই হোক, আমি আমার প্রয়োজন মতো ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে কয়েকটা ডিমও আমি ভেজে নিয়েছিলাম এবং চিকেন ফ্রাই দিয়ে সুন্দর করে উপর দিয়ে আরেকটু সস দিয়ে নেব, টমেটো সস দিয়ে তারপর এটা সুন্দর করে র্যাপ করে নেব। এটা খেতে যে এত মজা, এত মজা, মাশাআল্লাহ। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।